নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে সিবিআরআই এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে, উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 25,500 থেকে 81,100 হচ্ছে বেতনের মান, এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 7ই মার্চ 2025 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং সব শেষে আমি তোমাদের জানিয়ে দেব তোমাদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গেরও কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে সম্পূর্ণভাবে সরকারি এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে। এবং দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে 3 ধরনের ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে জেনারেল ক্যাটাগরি, আরেকটি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, আরেকটি হচ্ছে স্টোরস অ্যান্ড পারচেজ। এই 3টি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা এই সমস্ত পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে যে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এখানে আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের থাকতে হচ্ছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপ স্পিড, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কম্পিউটারে টাইপিং স্পিড চেক করা হবে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে। এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের টাইপিং টেস্ট হবে, এবং তারপরে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো। এবং দেখো, এখানে তোমাদের যে স্পিড থাকতে হবে, যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট। এবং এই যে সময়, এটা হচ্ছে টোটাল 10 মিনিটের। এখানে কিন্তু তোমাদের এই স্পিড থাকতে হবে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ ইংলিশে অথবা হিন্দিতে, যে কোনো একটিতে তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে। এবং দেখো, এখানে বলা হয়েছে অল দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটার উইল অনলি বি কল্ড ফর রিটিন এক্সামিনেশন। অর্থাৎ যারা এখানে প্রফিসিয়েন্সি টেস্টে অর্থাৎ টাইপিং টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকেই কেবলমাত্র রিটিন এক্সামিনেশনের জন্য ডাকা হবে। এবং দেখো, তোমাদের যে রিটিন এক্সামিনেশন হবে সেখানে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু ওএমআর বেসড অথবা কম্পিউটার বেসড কিন্তু হতে পারে। অর্থাৎ এখনও পর্যন্ত এটা কিন্তু ঠিক হয়নি যে ওএমআরে হবে নাকি সিবিটি মোডে হবে, কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে। এবং কোশ্চেন পেপার তোমাদের সেট করা হবে ইংলিশে এবং হিন্দিতে, এবং স্ট্যান্ডার্ড অফ এক্সামের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু কোশ্চেন পেপার এখানে সেট করা হবে। এবং দেখো, এখানে তোমাদের যে পরীক্ষা সেখানে টোটাল 2টি পেপার থাকবে, একটি হচ্ছে পেপার 1, আরেকটি হচ্ছে পেপার 2। এবং দেখো, এখানে পেপার 1-এর ক্ষেত্রে তোমরা 90 মিনিট সময় পাবে, এবং যেখানে মেন্টাল এবিলিটি টেস্ট হবে, এটা হচ্ছে পেপার 1 মেন্টাল এবিলিটি টেস্ট হবে, যেখানে 100টি কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকছে। এবং এখানে সবচেয়ে ভালো যে বিষয় সেটি হচ্ছে কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে না। ঠিক আছে, কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু পেপার 1-এর ক্ষেত্রে এখানে থাকছে না। পরবর্তী দেখো, এটা হচ্ছে পেপার 2, এবং পেপার 2-এর ক্ষেত্রে দেখো তোমাদের 60 মিনিট বা 1 ঘন্টা সময় তোমাদের দেয়া হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস
50টি কোশ্চেন 150 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকবে এবং এখানে 1 নম্বর কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। দেখো ভুল হলেই কিন্তু 1 নম্বর কাটা হবে। আর পরবর্তী রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টি কোশ্চেন 150 নম্বরের পরীক্ষা এবং দেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকছে এবং নেগেটিভ মার্কিং থাকছে এখানে 1 নম্বর, অর্থাৎ ভুল হলেই কিন্তু 1 নম্বর কাটা হবে। এবং এই যে পেপার 1 এবং পেপার 2 এখানে দেখো পুরো সিলেবাস কিন্তু দেয়া রয়েছে। এটা হচ্ছে দেখো মেন্টাল এবিলিটির ক্ষেত্রে কমপ্লিট সিলেবাস, এটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কমপ্লিট সিলেবাস। আর পরবর্তী দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি এখানে সিলেবাস দেওয়া রয়েছে। এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেখানে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটার ইজ কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি টেস্টে তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে। অল দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটার উইল অনলি বি কল ফর রিটেন এক্সামিনেশন, অর্থাৎ তুমি যদি টাইপিং টেস্টে কোয়ালিফাই করো তাহলেই কিন্তু কেবলমাত্র তোমাদেরকে লিখিত পরীক্ষাতে ডাকা হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে পেপার 1 অফ দ্য রিটেন এক্সামিনেশন ইজ অলসো কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ যে পেপার 1 তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষাও কিন্তু কোয়ালিফাইং ইন নেচার রয়েছে, অর্থাৎ জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। কিন্তু তোমাদের যে পেপার 2 সেই পেপার 2 নম্বর কিন্তু এখানে ধরা হবে এবং সেখান থেকে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। দেখো এখানে বলা হয়েছে দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অনলি অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন দ্য ক্যান্ডিডেট ইন পেপার 2, অর্থাৎ পেপার 2তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো সেক্ষেত্রে সেই পেপারে খুব ভালো স্কোর কিন্তু তোমাদের করতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। দেখো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট cbri.res.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। তো দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, নো ফি ইজ পেয়েবল সাবজেক্ট টু আপলোডিং অফ রিলেভেন্ট ডকুমেন্ট ফর SC ST PWD ওমেন এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু যদি তুমি ছেলেদের ক্ষেত্রে জেনারেল অথবা OBC হয়ে থাকো তাহলে 500 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। আর এই সমস্ত ক্যাটাগরি SC ST PWD যে কোনো ক্যাটাগরির মেয়েরা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য, যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তোমাদের যে ফটোগ্রাফ সেটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, 50 কেবির মধ্যে কিন্তু হতে হবে এবং অলসো রিলেভেন্ট সার্টিফিকেট ম্যাক্সিমাম সাইজ কিন্তু 1 MBর মধ্যে হতে হবে। এগুলো কিন্তু মাথায় রেখে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং সঠিকভাবে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানা রাখি এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে দেখো এখানে জুনিয়র স্টেনোগ্রাফারেরও কিন্তু পোস্ট রয়েছে, যেখানে তোমরা লেভেল 4-এর বেতন পাবে, 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর SC ST OBC PWD এক্স সার্ভিসম্যান তারা প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের স্টেনোগ্রাফি স্কিল টেস্ট কিন্তু হবে। আর পরবর্তী দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 2-এর তোমরা কিন্তু বেতন পাবে, শুরুতেই তুমি 36,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে, 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি রয়েছে নন টেকনিক্যাল ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি রয়েছে, লেভেল 2-এর কিন্তু বেতন, 27 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় নির্দিষ্ট ফি পেমেন্ট করে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যদি তুমি জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে স্টেনোগ্রাফিতে। এবং দেখো এখানে একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন,
এখানে তোমাদের স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে দেখো এখানে সিলেকশন প্রসেস কী রকমের রয়েছে, যেখানে তোমাদের দেখো এখানে তোমাদের যে পরীক্ষা হবে সেটা কিন্তু অবজেক্টিভ টাইপের কোশ্চেন পেপার হবে, যেখানে ইংলিশে এবং হিন্দিতে কোশ্চেন পেপার সেট করা হবে এবং লেভেল যে 12 সেই 12 লেভেলের কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। 200টি এখানে কোশ্চেন থাকছে এবং 2 ঘন্টা তোমরা সময় পাবে। আর যারা পিডাব্লিউডি স্ক্রাইব নিয়ে যাবে তারা কিন্তু 40 মিনিট বেশি সময় পাবে। আর দেখো এখানে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যে পরীক্ষা হবে সেখানে দেখো এখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 50টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100টি কোশ্চেন 100 নম্বরের এবং নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে 1/4। এটা হচ্ছে প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর তোমাদের দেখো এখানে প্রফিসিয়েন্সি টেস্ট হবে, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার থাকবে, জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। 10 মিনিটে ডিউরেশনে 80 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু থাকছে স্পিড, যেখানে ইংলিশের ক্ষেত্রে দেখো 50 মিনিট রয়েছে আর টাইম ডিউরেশন। এবং এখানে দেখো তোমাদের একটি তথ্য সেটা হচ্ছে ডিউরেশন, এটা হচ্ছে স্ক্রাইবদের ক্ষেত্রে, এটা কিন্তু ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে বলা হয়েছে। আর হিন্দির ক্ষেত্রে দেখো 65 মিনিট এখানে ডিউরেশন থাকছে, আর স্ক্রাইব যারা নিয়ে যাবে তাদের ক্ষেত্রে 90 মিনিট থাকছে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর শর্ট হ্যান্ডে তোমাদের স্পিড থাকতে হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট। তো এই হচ্ছে পুরো তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। তোমাদের আমি এখানে রিকমেন্ড করব যে যারা ভিডিও দেখছো, ধরে নাও যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং যদি তুমি টাইপিং জানো, অর্থাৎ 35 ওয়ার্ড পার মিনিট যদি তোমাদের স্পিড থাকে, তাহলে তুমি অবশ্য জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে এটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তুমি প্রমোশনাল বেসিস সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু যেতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো 7ই মার্চ 2025 এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। আর যারা ভিডিও দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।